ধর। আমাদের ছেলেটাকে আমি অনেকবার বলছি, কষ্ট করে বলছিলাম 2-3 বার, যাবো তুমি রোজার একটা মাস কাজ করো। তো মুখটা আমার ছেলের এত লোক হয়ে যায়, যখন ওদের মনে করছি তাকে খুব কষ্ট লাগে। তুমি বড় হয়ে মারে দেখবে না? হ্যাঁ, দেখতেছো কি কষ্ট করতেছে? দুষ্টমি করো না, হ্যাঁ দুষ্টমি করলে দেখো না কিছু নাই তোমার হাড্ডি। মাশাআল্লাহ তোমার চেহারা তো সুন্দর, স্বাস্থ্য হলে তো ভালো লাগতো অনেক। তুমি তোমার আব্বুর মতো হয়েছো না? হ্যাঁ, আব্বুর জন্য মন খারাপ? হ্যাঁ, আব্বুর সেবা করো? হ্যাঁ, ধরো এটা রাখ। নেও, ধরো নেও। লাগবে না কেন? ধরো, ধরেন। এটা আপনার রোজার বাজার, যদিও সামান্য। সামান্য বলে অনেক আমার জন্য অনেক। কাঁদেন না, কাঁদেন না, কেন কাঁদতেছেন? কাঁদে না, কাঁদে না, কাঁদে ক্ষমা করো। আল্লাহ ভরসা আমি আছি, বুঝছেন? যতক্ষণ পারি ততক্ষণ সাহায্য করি। তুমি আমুর দেখো, হ্যাঁ সবসময়। এই বাচ্চাটির জন্য আমার এত কষ্ট। আমাদের ছেলেটাকে আমি অনেকবার বলছি, বাবা তুমি কাজে লেগে যাও, মানে কাজের কথাগুলো মুখে এত রুখ হয়ে যায়। ও কি কাজ করবে? ওর বয়স হয়েছে কাজ করার? কারণ মার্কেটে দোকানে লাগাই তো আমার লাইফটা নষ্ট। হ্যাঁ। মার্কেটে একটা দোকানে করতো, চা নাস্তা আনতো, দোকান ঝাড়ু দিত, 4,000 টাকা বেতন দিত। তো ওর মনে করেন মাথার ব্রেন ভালো করতে চায়, যদি যখন আমি মনে কষ্ট করে বলছিলাম 2-3 বার, যাবো তুমি রোজার একটা মাস কাজ করো। তো মুখটা আমার ছেলের এত রুখ হয়ে যায়, যখন ওদের মনে করছি তাকায় বহুত কষ্ট লাগে। যখন কাজের কথা বলি মুখটা একটা ছোট করে ফেলাম। বললাম যে মা যতদিন বাচ্চা আছি তোমরা 3 ভাই বোনরা যতটুকু পারি মা ডাল ভাত হলো খাওয়াই যাবো, তোমরা কষ্ট করে না বাবা কাজে লাগান। তোমরা দেখলাম তোমার মনটা পরীক্ষা করে দাও। ও কাঁদতেছে তো, কান্দো কেন? এই চোখ বসো। ও কাজ করতে চায় না, মানে পড়াশোনা করতে চায়। আচ্ছা আসি, হ্যাঁ দেখি কিছু করা যায় কিনা আপনার জন্য। হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ। অনেক করতেছেন আমার জন্য অনেক। আরে না, দোয়া করি, কি করছি? আল্লাহ আপনাদের ভালো রাখুক। কারণ রোজার মাস তো অনেকে মনে করে অনেক দান খরচ করে, অনেক অনেক কিছু করে। হ্যাঁ, বুঝছেন? আমার আপন মার পেটের ভাই, ওরে বলছি যে বাইরে তত জায়গাতে আছে অনেক টাকা, আমি অনেক কষ্ট করি, তুই এই জায়গাতে টাকাটা কেউ না দিয়ে পারো যদি আমার দিয়ে আমি কিছু করি। মনে করেন মুখ ফিরে রাখে, কেন রাখে বলতে পারি না। ও আগে স্কুলে গেলে ওর মনে করেন একটা বাজেট ছিল, সকালে মাত্র সেখানে 40 টাকা, বিকালে 30 টাকা আগে দিতে পারছি, মাঝখানটা দিতে পারি না। এত লক্ষ্মী, একটা দিনও বলে না যে মা 10টা টাকা দাও। দেখে মার ইনকাম নাই, বাবার ইনকাম নাই, চা না। তা আল্লাহ তবে কোটি কোটি শুধু আদায় করি, আমার 3টা ছেলে মেয়ে এরকম ভদ্র, এত লক্ষ্মী। চিন্তা ভাবনা কি করছেন? ওই যে বললাম, ওই যে কিছু চাদর থ্রি উঠাইতাম, দুটা উঠাই যদি বিক্রি করতে পারতাম। আচ্ছা, মানে আমাদের বাসায় বনবসতি তো, মানে ওখানে অনেকজনই বলছে আপনি ওখানে অসুবিধা কি আপনাকে নিব। মানে এলাকায় বসবেন? ওইখানেও বসতাম, যদি ওখানে যদি বাসার ভিতরে যদি বিক্রি করতে পারতাম তাহলে আমার বাইরে আইতে হইতো না। তো এখন কি করবেন? এখন কোনো ব্যবস্থা তো হলো না। দেখি আল্লাহ কি রাখে, আল্লাহ তো না খাওয়া রাখবো না। আপনারা যখন পাশে আছেন আমি একটু ডাল ভাত খাইতে পারবোই, এটুকুই আমার। তাহলে আমি তারা আল্লাহ তো না খাওয়া রাখবো না, কারণ এতদিন খাওয়াইছেন আল্লাহ। ও বিশ্বাস করবেন, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করছি।
যে আপনার একটা ব্যবস্থা হয়ে যাক। আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আমার যদি সামর্থ্য থাকতো মানে লোন খারাপ যায় আপনি এরকম ভাবে বলেন। আমি আসলে অনেক এখন বিপদে পড়ে অনেক বয়স হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমার মাটা 14 বছর বেলেনিষ্ঠ করে আমার কাছে ছিল। আমার মার সেবা যত্ন সব করছি আমি। আমার মা মারা গেছে আজকে 3 বছর, 2021 সালে মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকেই মানে আমার এই পিস্টানটা দেওয়া শুরু হয়েছে। এই পিস্টানটা দিতে যে প্রথম দিকে আমি ভালো হয়েছিলাম, কিন্তু এই 2024 সালে হুম মানে এত কষ্ট এমনও দিন গেছে। এই ছেলেরে ওরা ভর্তা ভুত্তা ভাত খাইতে পারেন না, ডাইল ডুল ভাত খাইতে পারেন না, হুম ঘরের মধ্যে আলু ভর্তা করতে পারি না। কে ওই আমার বড় ভাই আশায় রয়েছে যে 100 টাকা আইসা রাত্রে ফোন দিব, একলিমায় বাইরে যাবো, 100 টাকা দিব, পরের দিন 1 কেজি চাল কিনু, 10 টাকা ডাইল কিনু, ওগুলো কিনে ছেলেমেয়েরা খাওয়াবো। ওকে বুঝতে দেরি কে। দাও। দেখেন কত টাকা আছে। বলো কত আছে? 20,000। গনে দেখছো ভালোভাবে? আচ্ছা দেও আমার কাছে দাও। এবার পারবেন কিছু করতে? পারবো ইনশাল্লাহ। এটাই তো আমার জন্য অনেক। আপনারা যে দিচ্ছেন, না দিলেই বা কি হইতো, না দিলে তো কষ্ট করে চলতে দিচ্ছেন। উঠায় অল্প অল্প উঠায় করবো, যতটুকু পারি আনবো। ইত্যাদি তো খাইতে পারবো, ডাল ভাত তো খাইতে পারবো, যাই বিক্রি করি আচ্ছা ডাল ভাত খাবো, তো ইত্যাদি তো কিছু খাইতে পারবো। আমি এটা যে আছে সন্ধ্যার পরে আমি যাব, সন্ধ্যার পরে ইনশাল্লাহ আমি যাই ইয়ের থেকে আমি আপনাদের বিয়েতে দেখাবো।